তাদেরকে কোনো কিছুর দিকে খেয়াল রাখতে হবে না। সো তারা কি করবেন, তারা আপনার সিটিজেনশিপ নিয়ে নেবেন, বিকজ আপনি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাবেন না। যারা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে দুর্নীতি করেছেন, অর্থনৈতিক ফ্রড করেছেন এগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস, এবং তারা একটা এক্সাম্পল দিয়েছেন কি কি পড়তে পারে তার মধ্যে। আপনি ওয়ার ক্রাইম অর্থাৎ যুদ্ধ অপরাধী, এটি হাস্যকর কারণ আমেরিকা নিজে অনেক বড় যুদ্ধ অপরাধী। এইস এগেনস্ট ইন্ডিভিজুয়াল যারা ন্যাচারালাইজেশন করেছেন বা ন্যাচারালাইজ হয়েছেন থ্রু কারাপশন, দুর্নীতির মাধ্যমে, ফ্রড, ম্যাটেরিয়াল রিপ্রেজেন্টেশন। ডিপার্টমেন্ট অফ জাস্টিস এখন অবভিয়াসলি একটি নতুন প্রায়োরিটি তারা নিয়ে এসেছেন, কিভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়া যেতে পারে, ডিন্যাচারালাইজেশন যেটিকে তারা বলছেন। ইন এ মেমো জুনের 11 তারিখে তারা পাঠিয়েছেন, অ্যান্ড দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে এটা সিভিল ডিভিশনে পাঠিয়েছেন তারা। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন কেন। এই মেমো ডাইরেক্ট নির্দেশনা দিচ্ছে বিভিন্ন অ্যাটর্নি যারা আছেন ইন দ্য সিভিল ডিভিশন, তাদের ফোকাস হবে ডিন্যাচারালাইজেশন অথবা রিভোকিং সিটিজেনশিপ। ডিন্যাচারালাইজেশন অর্থাৎ আপনি ন্যাচারালাইজ করা হয়েছে আপনাকে আমেরিকান নাগরিক হিসাবে, এটিকে ফেরত নেওয়া, অথবা আপনার সিটিজেনশিপকে স্থগিত করে দেওয়া, রিভোক করে দেওয়া, বন্ধ করে দেওয়া ফর সার্টেন ইন্ডিভিজুয়াল, সবার জন্য না, কাদের জন্য এখন সেটি আমরা আলাপ করবো। নাও জাস্টিস ডিপার্টমেন্ট তাদের ফোকাস হচ্ছে এই যে বেশ কিছু কাদেরকে ডিন্যাচারালাইজেশন করবেন, ইন্ডিভিজুয়ালস যারা, ও বাই দ্য ওয়ে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই তাদের ফোকাসটি হচ্ছে ডিন্যাচারালাইজিং ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিবর্গ বা বিভিন্ন মানুষকে থ্রু সিভিল প্রসেস। এটি খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইট ইজ ভেরি অলসো নট গুড নিউজ ফর এভরিবডি। তার কারণটা হচ্ছে তারা ক্রিমিনাল ওয়েতে করবেন না, তারা ক্রিমিনাল কোর্টে নেবেন না, ক্রিমিনাল প্রসেসের মাধ্যমে যাবেন না। তার কারণ এটি সময় ক্ষেপণ করে, এটি সময় নেয়, অ্যান্ড তারা এই জন্য সিভিল সাইডে থাকছেন। কারণটি কি জানেন? এটি খুব সহজ হবে তাদের জন্য। ইট ইজ ইজিয়ার ফর দেম টু ডু ইট। ইটস ভেরি 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 ইজি। তার কারণ হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজ সিটিজেন্স, তাদেরকে আপনি যদি সিভিল কোর্টে নিয়ে যান, সিভিল মাধ্যমে নিয়ে যান, তাহলে তাদেরকে অ্যাটর্নি রাখার, দে আর নট এন্টাইটেল টু অ্যান অ্যাটর্নি। তার কারণটা কি? এটি সিভিল কোর্ট, অর্থাৎ আপনাকে অ্যাটর্নি দেওয়া হবে না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন না সেখানে। সো দে আর লুকিং টু প্রায়োরিটাইজ ফলোয়িং টাইপস অফ ইন্ডিভিজুয়াল। কাদেরকে আসলে প্রায়োরিটি তালিকা রাখা হয়েছে? প্রথম, অনেকে আছেন আপনি বলবেন আমি এই তালিকা পড়ি না, প্লিজ শুনে নিন, কারণ আপনাকে যদি ফেলা হয় আপনি বের হবেন কিভাবে এর থেকে, এটি ইম্পর্টেন্ট ব্যাপার। ওকে, ফার্স্ট, সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা কোনো না কোনোভাবে টেরোরিজমের সাথে কানেকশন আছেন। এটি একটি প্রবলেমেটিক টার্ম। আপনাকে যদি ধরে বলা হয় যে আইস বলে অথবা FBI বলে যে আমাদের কাছে প্রমাণ আছে তুমি টেরোরিজম করেছো, অথচ কোনো প্রমাণ নেই, অথবা আপনি বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করছেন, এসপিওনাজ, রাইট? এই জন্য এটি খুব ব্যাপক বিপজ্জনক। এবং অথবা ওই সমস্ত মানুষ যারা আনলফুলি আইনের বাইরে এক্সপোর্ট করছেন এমন সব জিনিস যেটা আমেরিকার জন্য, ইউনাইটেড স্টেটস জন্য সেন্সিটিভ, অথবা আমেরিকার সেন্সিটিভ গুডস, দ্রব্য, অথবা টেকনোলজি, অথবা ইনফরমেশন, সেই সমস্ত। ইটস অবভিয়াস ওয়ান, আমি মনে হয় এটা একেবারে পরিষ্কার সবার জন্য। সেকেন্ড ওয়ান যেটি আছে সেটি আরও পরিষ্কার, সেটি হচ্ছে যে দিস ইজ হোয়াট দে হ্যাভ ডান ইন দ্য পাস্ট। বাই দ্য ওয়ে, এটি আমি আরও পরিষ্কার করে বলবো, প্রতিটি জিনিসের অনেক ব্যাখ্যা প্রয়োজন আছে। সেই সমস্ত ব্যক্তি যারা কোনো না কোনোভাবে কেসে ইনভলভ আছেন, যেখানে তারা এনগেজ করে, তারা টর্চারে যুক্ত ছিলেন। সেটি সাধারণ মানুষ হতে পারে, অথবা মেয়ে মানুষ হতে পারে, বাচ্চা হতে পারে, ডাজন্ট ম্যাটার। আপনি টর্চার করেছেন কাউকে, ইউ আর এনগেজড ইন টর্চার। আপনি ওয়ার ক্রাইম অর্থাৎ যুদ্ধ অপরাধী, এটি হাস্যকর কারণ আমেরিকা নিজে অনেক বড় যুদ্ধ অপরাধী। এনিওয়ে, আমি পলিটিক্যাল হতে চাই না, আমি এই প্রভিশনের মধ্যে থাকতে চাই। ওকে, ওয়ার ক্রাইমে থাকেন, অথবা আপনি হিউম্যান রাইটস ভায়োলেশন কেসের সাথে জড়িত। অ্যাগেন, ইটস ফানি, বাট এই সমস্ত জিনিস কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। নাম্বার 3, সেই সমস্ত ব্যক্তি যারা আরও সামনে যে আনলফুল এন্টারপ্রাইজ অথবা বিভিন্ন গ্যাং, ক্রিমিনাল গ্যাংয়ের সাথে যুক্ত, ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন, অর্থাৎ
এই দেশের সাথে ওই দেশের ক্রিমিনাল সংগঠন যুক্ত, লেনদেন, ড্রাগ কার্টেলস, এটিও আবিষ্কার, এটিও পরিষ্কার আমি মনে হয় আপনাদের কাছে। নাম্বার 4, সেই সমস্ত ব্যক্তি যারা কোনো না কোনোভাবে কোনো ফেলানি করেছেন, ক্রাইম করেছেন। এটি খুব ব্রড, এটি খুব ব্যাপক, এটি একটি প্রবলেমেটিক জায়গা। দিস ইজ ওয়ার দে আর ডুইং ফেলানিজ, আবার ফেলানি নিয়ে আসছেন, এবং তারা ডিসক্লোজ করছেন না যে তারা বলছেন যে সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা কোনো না কোনো ঘটনায় ক্রাইমে জড়িত ছিলেন, ফেলানি, ওকে, তাদের যখন ন্যাচারাল, তারা যখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছিলেন এই প্রসেসের সময়, কিন্তু তারা এটি বলেননি, এটাকে বলা হবে ন্যাচারালাইজেশন ফ্রড, ক্রিমিনাল ফেডারাল অফেন্স। এটি যখন ধরা পড়ে তখন 10 বছরের জেল এরকমই নর্মালি হয়ে থাকে। সো এটি তো হবেই। নাম্বার 5, কেসেস, এবং 10 বছর জেল হওয়ার পর তারা এখানে থাকবেন না, আপনি ডিন্যাচারালাইজেশন নেবেন। নাম্বার 5, সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা হিউম্যান ট্রাফিকিং করেছেন, সেক্স অফেন্স করেছেন, ভায়োলেন্ট ক্রাইম করেছেন। সো এটিও পরিষ্কার আমার মনে হয় আপনাদের কাছে। নাম্বার 6, সেই সমস্ত মানুষ যারা নাও দিস ইজ হোয়াট আমি মনে করি আমাদের সবারই একটু খুব ভালো করে অ্যাটেনশন দেওয়া উচিত। নাম্বার 6, যারা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে দুর্নীতি করেছেন, অর্থনৈতিক ফ্রড করেছেন এগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস, এবং তারা একটা এক্সাম্পল দিয়েছেন কি কি পড়তে পারে। তার মধ্যে একটি অন্যতম ব্যাপার আমার চোখে পড়েছে, সেটি হচ্ছে পেচেক প্রোটেকশন প্রোগ্রাম। আপনাদের অনেকেরই মনে আছে পিপিপি, যেটির মাধ্যমে অনেকেই অ্যাপ্লাই করে এই অর্থটি পেয়েছেন। এইটিও পড়তে যাচ্ছে সেই ধারায়, অর্থাৎ আপনি যদি পিপিপি ফ্রডে পড়েন, আপনি যদি ন্যাচারালাইজ সিটিজেন হয়ে থাকেন, আপনাকেও ডিপোর্ট করা হতে পারে। সো দিস ইজ হতে পারে বলছি আমি, ওকে। অর আপনি মেডিকেড ফ্রড করেছেন, বিভিন্নভাবে মেডিকেডে ভুল তথ্য দিয়েছেন, ভুলভাবে সুবিধা নিয়েছেন, বড় বড় প্রতিষ্ঠান যারা আছে মেডিকেডের মিস ইউজ করছেন, এরাও সেখানে পড়ে যাবেন। মেডিকেড, তারপর তারা বলছেন মেডিকেয়ার ফ্রড, দুটি নিয়ে এসেছেন। আমার কাছে মনে হচ্ছে উই শুড পে অ্যাটেনশন। নাম্বার 7, সেই সমস্ত ব্যক্তি যারা এঙ্গেজ আছেন ফ্রড এগেইনস্ট প্রাইভেট ইন্ডিভিজুয়াল, ওকে, এটিও খুব ব্রড, ব্যাপক, এটির কোনো ভালো ব্যাখ্যা তারা দেননি, কিন্তু এটি যে কারোর বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। সেই সমস্ত মানুষ যারা অন্য ব্যক্তির সাথে ব্যক্তিগত লেনদেনে, ইন্ডিভিজুয়াল ফান্ডস অর্থাৎ অর্থের লেনদেনে তারা ফ্রডের সহায়তা নিয়েছেন, ফ্রডে জড়িত, সেটি ব্যক্তিও হতে পারে অথবা কর্পোরেশন বানিয়ে ফ্রড করেছেন, এটিও হতে পারে, অথবা অন্য একটি কর্পোরেশনকে তারা ফ্রড করেছেন। দিস ইজ অ্যানাদার ওয়ান, ওকে। নাম্বার 8, এটিও ব্যাপক এবং এটির মধ্যে যে কেউ পড়তে পারে, ইট কুড বি এনি ওয়ান। সেটি হচ্ছে কেস এগেইনস্ট ইন্ডিভিজুয়াল যারা ন্যাচারালাইজেশন করেছেন বা ন্যাচারালাইজ হয়েছেন থ্রু কারাপশন, দুর্নীতির মাধ্যমে, ফ্রড, ম্যাটেরিয়াল রিপ্রেজেন্টেশন সেই জিনিস যেটি ইচ্ছাকৃতভাবে আপনি অনেক তথ্য সরবরাহ করেনি, যেটি আপনি জানতেন, ইচ্ছাকৃতভাবে দেওয়া। আদারওয়াইজ যেটিকে বলা হচ্ছে অ্যাড্রেস বাই অ্যানাদার প্রায়োরিটি ক্যাটাগরিজ, ওকে, বাই। নাম্বার 9, কেসেস রেফার্ড টু অ্যাজ ইউএস অ্যাটর্নি, অর্থাৎ ইউএস বিভিন্ন জায়গায় ইউএস অ্যাটর্নি অফিস থাকে, যেরকম কুইন্সের যেটি হচ্ছে মেলিন্ডা ক্যাটসের অফিস, তাদের ওখানে যদি আপনার পেন্ডিং কোনো ক্রিমিনাল চার্জেস থেকে থাকে এবং ওই চার্জ যদি they do not fall within one of the other priorities, যেটি ইতিপূর্বে আমি বলেছি বিভিন্ন ফ্রড, সেটির মধ্যে যদি না পড়ে, তাহলে এখানে যদি কোনো কিছু পেন্ডিং থাকে আপনি ওখানে পড়ে যেতে পারেন। নাম্বার 10, অ্যানাদার ক্যাচ অল, অর্থাৎ আপনি সব কিছু থেকে বেঁচে গেছেন, আপনাকে এখন বড় জাল ফেলা হচ্ছে, উই কল ইট ক্যাচ অল, ওকে। এনি আদার কেসেস, যে কোনো কেস রেফার টু সিভিল ডিভিশনে যদি কোনো কেস থাকে, যে কোনো কেস হতে পারে, এবং এই ডিভিশন যদি ধার্য করে থাকে, ডিটারমিনস যে এটি আসলে যথেষ্ট, ইটস সাফিসিয়েন্টলি ইম্পর্টেন্ট, এটি পার্সু করা যেতে পারে এই কেসটি কারো বিরুদ্ধে, এরকম যখন নোটিশটি ইউএসসিআইএসে যাবে অথবা অন্য কোনো ডিপার্টমেন্ট যাবে, ইমিগ্রেশন এটা জানতে পারবে, তাহলে তারা এটিকে প্রায়োরিটি কেস হিসাবে নিবে। এবং জাস্টিস ডিপার্টমেন্ট রাইট নাও গোয়িং আফটার everything, they are looking specifically for those opportunity, এই সমস্ত সুযোগের জন্য তারা অপেক্ষা করছেন, যাতে করে তারা ডিন্যাচারালাইজ করতে পারেন বিভিন্ন মানুষকে ইন এ সিভিল প্রসেস।
ইট ইজ ভেরি ইজি, ইট ইজ ভেরি ফাস্ট। আপনাকে তাদেরকে কোনো কিছুর দিকে খেয়াল রাখতে হবে না। সো তারা কি করবেন, তারা আপনার সিটিজেনশিপ নিয়ে নেবেন, বিকজ আপনি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাবেন না। They can. If you committed a crime, convicted crime while citizenship, normally কি হয়, যে জিনিসগুলো হয় আপনাকে ডিপোর্ট করা সম্ভব নয়, কারণ 6th সার্কিট কোর্ট বলছে এবং দ্য ইউএস সুপ্রিম কোর্টও বলছে যে একজন ন্যাচারালাইজ সিটিজেনকেও কিন্তু ডিপোর্ট করা সম্ভব নয়। বাট অল দিস ইস্যু যেটা আমি মেনশন করলাম, আমি হলফ করে বলতে পারি মোস্ট লাইকলি এগুলি উইল গো ব্যাক টু দ্য ইউএস সুপ্রিম কোর্ট ফর রিকনসিডারেশন, বাট রাইট নাও দে আর নট লুকিং গুড। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।